হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। রাজ্যে আবারও ক্লার্ক পদে নিয়োগ করানো হচ্ছে। অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে ক্লার্ক পদে এবং কুক পদে নিয়োগ করানো হবে। তোমাদের বয়স যদি 18 বছর থেকে 38 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা এই ক্লার্ক এবং কুক পদে অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে। সম্পূর্ণরূপে অফলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হচ্ছে। অফিসিয়াল ফর্মটিও প্রকাশিত করা হয়েছে, যেটিকে ফিল আপ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠালেই অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য হবে। তো এই পদগুলিতে আবেদন করতে গেলে কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বেতন কাঠামো কি রয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে, সমস্ত ডিটেলস তোমাদেরকে শেয়ার করব। ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে, চাকরি রিলেটেড আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলো না। ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে দেবে। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক। এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি, তোমরা দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিশ। এখানে ডেট তোমরা দেখতে পাবে এবং মেমো নম্বর সহ নোটিশটি প্রকাশিত করা হয়েছে, যেখানে ক্লার্ক এবং কুক এই দুটো পদে নিয়োগ করানো হচ্ছে। ক্লার্ক এবং কুক পদে অ্যাপ্লিকেশন করলে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা বেশি প্রয়োজন নেই। অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতাতে তোমরা কুক পদে অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে। এবং যে ক্লার্ক পদ রয়েছে, এই ক্লার্ক পদে অ্যাপ্লিকেশন করলে তোমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে। যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকো এবং তোমার কম্পিউটার নলেজ থাকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে এই ক্লার্ক পদে। এজ লিমিট এখানে বলা হয়েছে 18 থেকে 38-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 38 বছরের মধ্যে তোমরা যদি থাকো, তোমাদের যদি বয়স হয়ে থাকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়সের হিসেবটি এখানে তোমাদের করতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়স কত সেটির অনুযায়ী। এবং যারা এখানে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট থাকবে, তারা ওয়েস্ট বেঙ্গলের যে রুলস রয়েছে স্টেট গভর্নমেন্টের, সেই রুলস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে মাসিক বেতন ভালো মানেরই রয়েছে। মাসিক বেতন এখানে যারা ক্লার্ক পদে নিযুক্ত করানো হবে, তাদের 18,000 টাকা করে পার মান্থ বেতন দেওয়া হবে। এবং যারা কুক পদে নিযুক্ত হবেন, তাদের ক্ষেত্রে থাকছে এখানে 12,000 টাকা করে পার মান্থ স্যালারি। তো ভালো মানেরই কিন্তু এখানে স্যালারি রয়েছে। যারা কুক পদে নিযুক্ত হবেন, তাদের 12,000 টাকা করে পার মান্থ স্যালারি থাকছে। এবং যারা ক্লার্ক পদে নিযুক্ত হবেন, তাদের 18,000 টাকা করে পার মান্থ স্যালারি কিন্তু থাকবে। আর কিন্তু কোনো রকম অ্যালাউন্স তারা পাবেন না। এখানে ডেট এবং প্লেস বলা হয়েছে ইন্টারভিউয়ার। এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে ফলো করতে বলা হয়েছে। এই লিংকেই ইন্টারভিউয়ার ডেট এবং প্লেস তোমাদের জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে। তো ক্যান্ডিডেটদের এখানে বলা হয়েছে যে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এটিকে ফলো করার জন্য। তো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে ফিল আপ করবে সেটিও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো অ্যাপ্লিকেশন ফর দ্য কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ ক্লার্ক অ্যান্ড কুক ফর। তো এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেটি প্রথমে লিখে দেবে, যে কুক পদের জন্য নাকি ক্লার্ক পদের জন্য। তারপরে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে ব্লক লেটারে কিন্তু বা ক্যাপিটাল লেটারে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে। তোমার নাম লিখে দিলে, তারপরে ফাদার্স নেম লিখে দিলে, পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার গ্রামের নাম, তোমার পোস্ট অফিস, তোমার পুলিশ স্টেশন, তোমার ডিস্ট্রিক্ট, সবকিছু এখানে বসিয়ে দেবে। পিন নম্বর সহ তোমার অ্যাড্রেস বসিয়ে দিলে, কন্ট্যাক্ট নম্বর বসিয়ে দিলে, এখানে তোমার ইমেল আইডি, একটি ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবে। এখানে তোমার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিলে, 1/1/2025 অনুযায়ী তোমার বয়স কত এখানে বসিয়ে দিলে। তারপরে রয়েছে যে ঘরটি এডুকেশনাল কোয়ালিফিকেশনস, তো মাধ্যমিক পরীক্ষা তুমি কোন বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে দিয়েছো সেটি লিখে দেবে। উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যদি করে থাকো, কোন বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে তুমি পরীক্ষাগুলো দিয়েছো সেগুলো লিখে দেবে। ইয়ার অফ পাসিং, কত সালের পরীক্ষাগুলো পাস করেছো এবং কত পার্সেন্টেজ তোমার মার্কস ছিল সেগুলো এখানে লিখে দেবে। তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, যদি থাকে তাহলে এই ঘরটি পূরণ করে দেবে, যদি না থাকে তাহলে ঘরটি পূরণ করার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে সেলফ ডিক্লারেশন পরে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে উইথ ডেট তোমার সিগনেচার করে দেবে ডেট সহ। তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে পূরণ হয়ে গেল। তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। তারপরে যে নিচের অংশটি রয়েছে ফর অফিস ইউজ অনলি, এটি কিন্তু ফাঁকাই রেখে দেবে তোমরা। তো সমস্ত ডকুমেন্ট দিয়ে যে ঠিকানায় তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাবে সেটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো যে ডকুমেন্টগুলি তোমরা অ্যাটাচড করবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে, সেগুলো কিন্তু
কিন্তু বলে দেওয়া রয়েছে। তো এখানে 1 নম্বর কি বলা হয়েছে, এজ প্রুফ। তোমাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে অথবা মাধ্যমিক পরীক্ষার যে বোর্ড পরীক্ষা তোমরা দিয়েছো সেটির অ্যাডমিট কার্ড তোমাদেরকে জেরক্স করে পাঠাতে হবে। আইডেন্টিটি প্রুফ, তোমার এপিক বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ব্যাংক পাসবুক তুমি ব্যবহার করতে পারো, যেগুলোর একটি একাডেমিক কোয়ালিফিকেশনস এর মার্কশিট বা সার্টিফিকেট দিতে হবে, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনস এর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদেরকে দেখাতে হবে। এই যে সমস্ত ডকুমেন্টগুলিকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করবে, তারপরে ফর্মের সঙ্গে একটি খামের ভিতর ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে। যে ঠিকানায় তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাবে সেটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে সাপোর্টিং ডকুমেন্ট সহ সে প্রেসক্রাইবড ফরম্যাটে তোমরা ডকুমেন্টগুলিকে অ্যাটাচড করে পাঠিয়ে দেবে। দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, শিবাজি রোড, হাকিমপাড়া, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, পিন 735101 এই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দেবে। 25 নভেম্বরের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে। বাই পোস্ট তোমাকে পাঠাতে হবে, বা নিজে গিয়েও তোমরা জমা করতে পারো। স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হবে, বা নিজেরা গিয়েও কিন্তু জমা করতে পারবে। কোনো রকম ইমেলের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে পারবে না। রেজিস্টার্ড পোস্ট বা রেগুলার স্পিড পোস্ট বা নিজেরা গিয়ে তোমরা জমা করতে পারবে। তো নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, জলপাইগুড়ি তরফ থেকে। তো কোন অ্যাড্রেসে পাঠাবে তোমরা সবকিছু তোমাদেরকে জানিয়ে দিলাম। কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে সেটিও তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিয়েছি। এই যে ওয়েবসাইট রয়েছে www.jalpaiguri.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু তোমাদের কিন্তু ফলো করতে বলা হয়েছে। এখানে ডেট টাইম কিন্তু তোমাদের মেনশন করে দেওয়া হবে পরবর্তীতে। তো সমস্ত ডকুমেন্টে জেরক্স কপি করে সেটি সেলফ অ্যাটেস্টেড করবে, তারপর খামের ভিতর ফর্মটির সঙ্গে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আবারও কোন ঠিকানায় পাঠাবে তোমাদেরকে বলে দিচ্ছি, প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, শিবাজি রোড, হাকিমপাড়া, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, পিন 735101 এই অ্যাড্রেসে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। 25 নভেম্বর বিকেল 4টের মধ্যে কিন্তু পাঠাতে হবে। তোমাদের যদি কোনো পোস্টাল ডিলে থেকে থাকে তাহলে কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী হবে না, এবং 25 তারিখের পর যদি তোমরা সাবমিট করো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি তোমাদের গ্রহণযোগ্য হবে না, সেটি ক্যান্সেল হয়ে যাবে। তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটি কিন্তু ব্লক লেটারে লিখে দেবে, যে এনভেলপের ভিতর বা যে খামের ভিতর তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ভরবে সেটির উপরে। তো ভালোভাবে দেখে নিলে এই ক্লার্ক এবং কুক পদের নিয়োগের প্রসেসটি তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। জলপাইগুড়ি জেলার ওয়েবসাইটে তোমরা এই লিঙ্কটি পেয়ে যাবে নোটিশের। যদি সরাসরি নোটিশটির লিঙ্ক পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করা হবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।